এক রাজা ভগবান বুদ্ধের এক শিষ্যকে চ্যালেঞ্জ করলেন। রাজা বললেন, সারা দিন নিজের প্রতিটি পদক্ষেপ এবং মনের দিকে নজর রাখা অসম্ভব। মানুষ তো অভ্যাসবশত চলে, সচেতনভাবে নয়। শিষ্যটি মুচকি হেসে রাজাকে একটি পরীক্ষার প্রস্তাব দিলেন। সেই রাজ্যে এক বিখ্যাত চিত্রকর ছিল, যার মন ছিল অত্যন্ত চঞ্চল। বুদ্ধের শিষ্য বললেন, এই চিত্রকরকে দিয়ে রাজপ্রাসাদ প্রদক্ষিণ করান, তবে একটি শর্তে। শর্তটি ছিল এই: চিত্রকরের হাতে একটি পাত্র দেওয়া হল, যা কানায় কানায় তেলে পূর্ণ। তাকে পুরো রাজপ্রাসাদ ঘুরে আসতে হবে, কিন্তু এক ফোঁটা তেলও যেন নিচে না পড়ে। যদি এক ফোঁটা তেল পড়ে, তবে পেছনে থাকা রাজপ্রহরী তৎক্ষণাৎ তার শিরচ্ছেদ করবে। চিত্রকর ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটা শুরু করল, তার পেছনে খোলা তলোয়ার নিয়ে প্রহরী। দীর্ঘ সময় পর চিত্রকর যখন ফিরে এলো, দেখা গেল পাত্রের তেল এক বিন্দুও কমেনি। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি যখন প্রাসাদ ঘুরছিলে, তখন প্রাসাদের বাগানে অপূর্ব ফোয়ারা আর নর্তকীদের নাচ কি তোমার চোখে পড়েছে? চিত্রকর জোর হাতে বলল, মহারাজ, আমার পেছনে ছিল মৃত্যু, আর হাতে ছিল চলন্ত তেল। আমার দেহ কোথায় যাচ্ছে, আমার হাত কতটা কাঁপছে, আর আমার মন কোথায় দৌড়চ্ছে, সেদিকে নজর দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি শুধু তেলটুকুই দেখেছি, আর কিছু নয়। কাহিনীর মূল শিক্ষা। এই কাহিনীটি আমাদের সম্যক স্মৃতি বা রাইট মাইন্ডফুলনেসের আসল অর্থ শেখায়। বর্তমান মুহূর্তে বাস করা। চিত্রকর জানত যে তার জীবন নির্ভর করছে তার প্রতিটি পদক্ষেপের ওপর। আমাদের জীবনও বর্তমান মুহূর্তে বয়ে যাচ্ছে, তাই প্রতিটি কাজে সচেতন হওয়া প্রয়োজন। দেহ আর মনের সংযোগ। আমরা যখন সচেতন থাকি, তখন আমাদের মন এবং দেহ এক সুতোয় গাঁথা থাকে, ফলে বাইরের কোনো বিচ্যুতি বা প্রলোভন আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না। অপ্রমাদ। বুদ্ধদেব শিখিয়েছেন, জীবনকে অর্থবহ করতে হলে ঘুমের ঘোরে চললে হবে না। নিজের অনুভূতি এবং মানসিক অবস্থার উপর নিয়ন্ত্রণ রাখাই হল প্রকৃত শান্তি আর মুক্তির পথ। সার কথা, জীবনের তেল যেন পড়ে না যায়, অর্থাৎ সচেতনতার অভাবে আমাদের সময় আর মানসিক শক্তি যেন নষ্ট না হয়, সেটিই সম্যক স্মৃতির মূল উদ্দেশ্য।